বিছানাটা তুলে নেবো। এই মেয়ে সবে ঘুম থেকে উঠলো, গুছিয়ে একটু বেরোবো, মায়ের কাছে যাওয়ার আছে। আর মাদের ঘরে কতটা কাজ হয়েছে সেটাও অনেকদিন দেখা হয়নি, আজকে না গেলে অনেকটা গ্যাপ পড়ে যাবে। ওর জন্য ওখানেও কতটা কি হয়েছে ওখানে একটু দেখতে যাবো, আর তোমাদেরকে দেখাবো মাদের ঘরের কাজ কতটা এগোবে। তারপরে এখন এখানে মা আছে, একটু দেখতে না গেলেও হয় না। আবার মা বাড়ি চলে যাবে বলছে, তখন আবার ভাই একা হয়ে যাবে, তখন আমার আবার চাপটা কমে যাবে, তখন এত ঘন ঘন মানে গিয়ে দেখতে হবে না, যেতেও হবে না। টেবিলটা গুছিয়ে নিলে মোটামুটি আমার সকালের কাজ সব শেষ হয়ে যাবে। আর আমার সব কাজ এমনি শেষ হয়েও গেছে, সবই হয়ে গেছে, শুধু এই বিছানা তোলাটাই বাকি ছিল। শুভ সকাল বন্ধুরা, দেখো মাদের ঘরের ওই যে ভাড়া বাঁধা হয়ে গেছে, আর এগুলো সামনে এখনো পরিষ্কার হয়নি, সবে পরিষ্কার করা শুরু করেছে। চারদিকটা দেখিয়ে দিই চলো। তো ওই দেখো ভাড়া বেঁধে রেখেছে, এই যে কবে ঢালাই পড়বে বোধহয় কাল পরশু মনে হয় পড়ে যাবে। এই যে মা জল ভরে নিয়ে আসলো, আর মায়েদের ঘরটা দেখো আগের মতন করে আর গুছিয়ে উঠতে পারছে না, যতই হোক বাইরে থাকছে কষ্ট করে। ওই দেখো মানে ঘরের ঢালাইটা না হওয়া অবধি মায়েরও শান্তি নেই। এই যে আমরা চান করে আসলাম, মা মাথা আঁচড়াচ্ছে এখন, এবারে খেতে বসবো। কাঁঠাল গাছ থাক তোমার কাঁঠাল গাছ, থাক তোমার কাঁঠাল গাছ, কাঁঠাল হলে তখন বেশি করে দেখাবো। আজকে মাকে ক্যামেরা ধরতে দিয়েছি, মা এখন ক্যামেরা ধরে রয়েছে। মা কিন্তু ক্যামেরা এমনি ধরতে পারে না, বলেছি ক্যামেরা ধরে চুপ করে নাড়াবে না, চুপ করে ধরে রাখো। হ্যাঁ ধরে রাখছি, লালটাই টিপে দিলে আবার স্টপ হয়ে যাবে। লালটাই আবার টিপো। হ্যাঁ পড়তে বসেছিল, পড়া হয়ে গেছে, এখন কার্টুন নিয়ে বসবে। এই তোর পড়া হয়েছে? ফাঁকি দিসনি তো? কি লিখছিলি দেখি? আরে এগুলো স্কুলের দেবারতী ম্যাম দিয়েছিল। এবার পড়ে উঠেই আগে কার্টুন দেখতে হবে, এবার তাড়াতাড়ি গোছাবে। পড়তে বসার কথা বললে হয়তো একটু স্লো হয়ে যায়, গোছানোর কথা বললে একদম ফাস্ট হয়ে যায় ওটা তখন। সারা সময় তো সময় পাই না, রান্নাঘর গোছাবো, ঘর গোছাবো, আজকে সময় পাই না, একদম বড্ড বেশি তাড়াহুড়ো ছিল, তার জন্যই এখন একটু গুছিয়ে নিচ্ছি। বারবার যখন এইরকম হতে থাকে বাসনটা মেলি তো এই কাপড়টা পুরো ভিজে গেছে। আমার মানে আগে তো আমার মেয়ে একা কার্টুন দেখতো, এখন আমার মেয়ে একা কার্টুন দেখছে না, আমার মেয়ের দাদুও কার্টুন দেখছে, একবার দেখিয়ে দেবে আমাকে। দেখুন ওই যে উনিও এখন বসে বসে এই যে কার্টুন দেখছেন, বসে বসে দেখেছেন তো, ভূতের কার্টুন। হ্যাঁ ভূতের কার্টুন দেখতে তো ভালোই লাগে, তাই বসে বসে দেখছি, দু তিনটে দেখা হয়ে গেল। বাহ দারুণ দারুণ। বাংলা কার্টুন হাব, হেভি হেভি ভূতের গল্প দেয়। আর খুব একটা বিশেষ শরীরটাও ভালো নেই, ঠান্ডা ঠান্ডা ভাব একটু লেগেছিল, যার জন্য সকালবেলা আজকে মানে রান্নাঘরটা গুছিয়ে উঠতে পারিনি, এখন গুছিয়ে নিচ্ছি। আর বাড়িতে তো তোমরা তো দেখেইছো, বাড়িতে কদিন লোকজন ছিল, বেশ বাড়িটা জমজমাট ছিল। আবার সেই ঘুরে ফিরে আমরা 3-4টে মানুষ হয়ে গেছি, আবার সেই একা একা হয়ে গেছি।
তুই মস্ত গুণী, গুণীনের সেরা গুণী। যা দুজনেই মিলে বসে কম্পিটিশনে কার্টুন দেখ। এই পড়ে উঠলো, দুজনেই বসেছে কার্টুন দেখতে। আর ঘরটা বেশ যখন ওরা ছিল একটু ভারী ভারী ছিল, সবাই বেশ গল্প করতে করতেই কাটছিল। এখন কে কার সাথে গল্প করবে, এখন ওই বসে কার্টুন দেখে দেখে সময় কাটছে। ঠিক আছে। রাতের খাবার বসিয়েছি, ভাত ফুটছে আর একটু তরকারি আছে, গরম করতে দিয়েছি। দুধ গরম করে রেখেছি। এখনই আসলো, এসে এই যে নিয়ে এসছে বেল, আর একটা কত বড় নিয়ে এসছে একটা জিনিস আমি দেখাচ্ছি। ওরে ঘরে ঢুকলো। কত বড় একটা জিনিস। এই দেখো একটা বড় পেঁপে নিয়ে এসছে। পেঁপেটা মিষ্টি বেশ গন্ধ ছাড়ছে, কিন্তু তো এটাকে এখন কাটবো, দেখাচ্ছি চলো। এটাকে ভালো করে ধুয়ে নিই কাটবো। রংটাই সুন্দর, দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে, তাই না? একদম নরম। সব সময় খেয়াল রাখছিল ঠিক 12টা নাগাদ পৌঁছতে আলো জ্বলতেই পা টিপে টিপে নেমে এলো মালিনী। বুকের মধ্যে হাতুড়ির ঘা, বাবা একদম রসরসে পাতা। বুকে দাঁড়িয়ে তারপরে কি ঘরের দরজাটাই খুব সুন্দর ছিল পেঁপেটা নিয়ে এসছে। এতটাই পাকা, চাকু ঢুকিয়েছি, দেখো কি সুন্দর কেটে যাচ্ছে, ব্যাস। এটা জীবন মৃত্যুর সংগ্রাম। এক মুহূর্ত দেরি না করে চলো আমি কেটে তোমাদের দেখাচ্ছি। মিষ্টি কিনা দেখুন, এটা দেখি পেঁপে খাচ্ছি। নরম আছে তো, অসুবিধা হচ্ছে না চিবাতে? মিষ্টি মিষ্টি আছে। মিষ্টি আছে বলেছে। ভালো আছে এটা। ভালো লাগবে। মানে পেঁপেটা এমনি কাটলাম যখন, তখন কিন্তু একদম পুরো বিচে ভর্তি, একদম দানা সুন্দরভাবে মেলেছিল, আর রংটাও খুব সুন্দর ছিল পেঁপেটা। খেয়ে নিতে হবে এটা। আর এমনি ওনার দাঁত নেই তো, একটু নরম হলে ওনারও একটু খেতে সুবিধাই হয়।